বোনদেরকে আমি বলতে চাই, আমাদের মেয়েদেরকে বলতে চাই, ছেলেদের জন্য পিতামাতার হক সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য স্বামীর হক গুরুত্বপূর্ণ মাতা পিতার চাইতেও। এই কথাটা কিন্তু সবাই বুঝতে হবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলছে, হুজুর আপনাকে তো আমি দেখলাম যে গাছে আপনারা সিজদা করে, সাহাবীরা কয় পশুরা আপনারা সিজদা করতেছে, আমরা কি আপনাকে সিজদা করবো? বলে না, সিজদা যদি অনুমতি থাকতো ওই নারীদেরকে বলা হতো যে তোমরা স্বামীদেরকে সিজদা করো। কথাটা বুঝলে? অনেকে এটা কিন্তু বুঝতে চায় না। আমি আমাদের মেয়েদেরকে বলতে চাই, আমার মেয়েও আছে এখানে, ভাইয়ের মেয়েরাও আছে, অন্যের মেয়েও আমাদের ঘরে আছে। তো সুতরাং আমাদের ভিতরে স্বামীও আছে, আমাদের ছেলে মেয়েরা, আবার আমাদের মেয়েদেরও স্বামী আছে। আমি কোনো অবস্থায় ওই নারী জান্নাতি যে নারীর ইন্তেকালে তার স্বামীর চোখের থেকে শুধু পানি পড়েছে। আমি বলতে, আমি নুরামত ডাক্তার আমার জ্যাঠা ভাই দেখছি কিভাবে বউয়ের কবরকে চোখের পানি দিয়ে ভিজে দিচ্ছে। আমি 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 আমার চোখের সামনে আমার ওর নাম ধরে বলতেছে, নবনী তোরে আমি আযাব হতে দিব না আল্লাহরে। উনি খুব বুজুর্গ ছিলেন, উনি কিন্তু ইংরেজি শিক্ষিত ডাক্তার। এই যে একটা স্বামীর চোখের পানি দিয়ে তার কাপড় এই কবর বিধে দিচ্ছে, কবর পাশে গিয়ে আসর থেকে মাগরিব বউয়ের কবরের সামনে আমাদেরকে নিয়ে যেতেন দেখানোর জন্য, আমার আব্বার কবরের সাথে। কিন্তু আমার জ্যাঠাতো ভাই, আমার পরিবারের শ্রেষ্ঠ সন্তান। তো আমি এটা কি জন্য বললাম, এটা অনেকে বুঝতে চায় না, স্বামী স্ত্রী ঝগড়া করে, এই করে সেই করে না। আমি আমাদের মেয়েদেরকে বলছি, অনেক সময় হয় হয়তো কম ব্যবুজদার জামাইও পড়ে, আমার জামাইও ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলে আমার যে জামাই বেশি আমার কষ্ট হচ্ছে বিভিন্ন হবে আমার মেয়েকে, সেই জামাই এখন আমার এক নম্বরের জামাই, আর এমনিও সে এক নম্বর। এটা কে করে দিল? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি আমার মেয়েকে বলি যে আমি তোমাকে নিয়ে কেঁদেছি, আমি তোমাকে নিয়ে এখন হাসি। তুমি তোমার জামাই এত ভালো কেমনে হয়ে গেল, ভাই এত দেখছে আমার পায়ের উপরে। আমি তার বললাম যে এত মাফ করে দিচ্ছি আল্লাহর কবরের সামনে, বলতেছি আল্লাহর ঘরের সামনে। আর জামাই তার বড় বুঝে না, আলহামদুলিল্লাহ। আর অন্য জামাইরা তো এরকম, ইয়ে তো কোনো জামাই নয়, ইয়ে তো বলি ছেলে, কারণ এবার দায়িত্ব পালন করে বেশি, এটা আমার দাওয়াতের সাথে সম্পর্কিত, অন্যগুলোর হয়তো এই যোগ্যতা নেই। স্বামীমের কথা বলছি, আলহামদুলিল্লাহ এই অন্যভাবে আমার বেশি কাছের। আমারও একজন আমি বললাম, আমার মেয়েকে আমি বেশি ভালোবাসি, আমার জামাইরে আমি বেশি গুরুত্ব দিই, বেশি গুরুত্ব দিই। আলহামদুলিল্লাহ। হুজুর এটা আমার কথা না, রাসূলুল্লাহ। হুজুর আপনি কারে ভালোবাসেন? আলীরে। এক সাহাবীকে না ফাতেমারে, আমি ফাতেমারে বেশি ভালোবাসি, আলীরে বেশি গুরুত্ব দিই। তাহলে এই হইল যে আমি আমার মাইয়ার বেশি ভালোবাসি, আমার জামাইরে আমি গুরুত্ব দিই, আমাদের অন্যরাও দিই। আমার ভাইয়া যখন জামাইয়ের কথা বললো, মাইয়ার কথা পরে বলছে, তো সুতরাং গুরুত্ব দেওয়ার মতো আছে কেউ, অন্তত গুরুত্ব এতটুকু না গেলেও তারা আমাদের ছেলে মেয়েদের মতোই আমাদের কাছে সেরকম। এই জন্য তাদের কাছেও আমি বলি আলহামদুলিল্লাহ। এই জন্য পারিবারিক জীবনের সম্প্রীতি হলো স্বামী স্ত্রী দুজনের ভিতরে সহনশীল হওয়া, এখানে আর কোনো মশলা নাই। আর আমি ছেলেদেরকেও বলতে চাই, আমাদের জামাইদেরকেও বলতে চাই, আমার মেয়ে আছে সেইটাও আছে, আবার আমার ঘরে বউ আছে। আমি ছেলেদেরকে বলছি, স্ত্রীর সাথে কখনো জিততে শিখবা না। আমি একসময় বুঝি নাই, আমার বুঝতে 70 বছর লাগছে। আমি 70 বছর বুঝার পরে বলতেছি, হেরে গেলে জিতবা, জিততে চাইলে হারিবা। কারণ আল্লাহ তাদেরকে একটু বাঁকা করে বানাইছে। হুজুর বলছে এরা হলো কাছের জিনিস, এদেরকে ধরার সময় সাবধানে ধরিও। কাছের জিনিস তো সাবধানে ধরতে হয়, কাছের জিনিস এটা খুব দামি জিনিস, এটাকে ভাঙিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু একটু তেড়া থাকবো। এটা আমি বানাইছি সেভাবে তোমাদের পরীক্ষার জন্য, এটার একবারে সোজা হইতো না কোনো, তো এটা তোমাকে মেনে নিতে হবে। আমি আমার মেয়েকেও বলতেছি, তো আমার মেয়ে আমার জামাইও আছে এখানে, কারণ এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং আমি শুধু একটা কথাই বলি, পারিবারিক জীবনের যন্ত্রণায় প্রতিটি ঘরে এই যন্ত্রণা চলছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, অশান্তির আগুন জ্বলতেছে, ছেলে মেয়েগুলো বাপ চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে বাল বাচ্চাদের সামনে। সুতরাং আমি তোমাদেরকে বলবো, হকের ক্ষেত্রে, হ্যাঁ কথা বলবো না, হকের ক্ষেত্রে বলছি স্বামীদের হক বেশি আল্লাহ নির্ধারণ করেছে, হক এরও আছে এরও আছে। তো এটা হলো যে কথা। তো আমি আর এই বিষয়ে না বলে নিজেদের ব্যাপারে আমি দুটা কথা বলবো। একটা হলো নামাজ। আমি খুব খুশি ভাইয়ারা সবাই আল্লাহর কাওয়া দেখে এসেছেন, এবং আমাদের তাদের সাথে পরিবারও গিয়েছেন, না গেলেও যাবেন আশা করি। আমি সুবনকেও বলবো তুমিও নিয়ত করি ফেলো ইনশাআল্লাহ। সে তো নামাজের ইমামতি করে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি।
নামাজের ইমামতি করে। এমনি তোমাদের কাছে শোভন মনে হচ্ছে, আমি দূরে আজকে ভাইয়ার বললাম যে জামাই আলহামদুলিল্লাহ, জামাই সে তো আমাদেরও জামাই, আমি খুব খুশি। নামাজের ইমামতি করে, তারপরে আরো সব দিক দিয়ে খুব সোশ্যাল। আর বউয়ের কথা তো ভাইয়া বলছে, আমি তো আমার বউয়ের কথা এখন এখানে বলতে অনেক সময় চলে যাবে, তো আমি আমার বউয়ের ব্যাপারে খুব সন্তুষ্ট। আমার পুত্রে বলতে চাই তোর চাইতে বেশি সন্তুষ্ট। বাবা তো আমার বললেও ঝগড়া করতে পারবি না। আমি আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি তারে, তোর মা আর আমি পছন্দ করছি, আর কি পছন্দ, আর পুতে অবশ্য পছন্দ করে কথা নাই। আমি বলতো তুই সুন্দর একটা বিয়ে করবে, কয়ে না আমি আমার মা বাবার বাইরে বিয়ে করবো না, তো করছ নাই তুই। আমরা দিন দেখে বিয়ে করেছি, আমি আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। এখন সেও বুঝতেছে, বুঝবে আশা করি। তো যাই হোক, এরপর তোমাদের কাছে এক নম্বর কথা হলো নামাজ। এখানে জামাইদেরও দায়িত্ব আছে, আর আমাদের মেয়েদেরও দায়িত্ব আছে, যে নিজের উঠতে পারে না তাকে নামাজের জন্য জাগাও। এগুলো হয়ে যায়, আমার পরিবারে তো হয়েছে। আমার মিসেসের কথা আমি বলি যে সে ফজরের নামাজের ক্ষেত্রে কিন্তু তাকে আমি উঠাইতে পারতাম না। তো এখন তো ফজরের নামাজ তাকে বলতে হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে শুইতেছে, উজু টুজু করে নামাজ পড়ে, আর আমার আগে অনেক সময় উঠে না হলে আমি ডাক দিলে উঠে যাচ্ছে। এটা তো আমার কলিজার ঠান্ডা করে। এটার দ্বারা আমি বুঝতেছি যে সেই জান্নাতে গেলেও আমি যেতে পারবো, আমি গেলেও তাকে নিয়ে যেতে পারবো। তোমাদের ভিতরেও আমি সেটা চাই, এক নম্বর। 2 নম্বর হলো কোরআন শরীফ। বস, আমি আর বেশি বলবো না, আরগুলো সব বলা হয়ে গেছে। কোরআন শরীফ পড়াকে একেবারে জরুরি করো প্রতিদিনের জন্য, অল্প হলেও, তবে কোরআন শরীফ পড়তে হবে অর্থসহ। এখন তর্জমা কোরআন শরীফ নাই, কোনো ইংরেজিতে আছে, বাংলাতে আছে। আমি আমাদের নিকিকে বলছি, বলার সাথে সাথে কিনে ফেলছে। আমি এই মেয়েটার কথা একটু বেশি বলি, আমাদের আপার কথা যেমন বেশি বলি। তো আমি এটা বিয়ে দেওয়ার সময় ওর শ্বশুরকে বলতেছি যে এই মেয়েটা আমাদেরকে কোনো পরিবারে যাক, আমি দিতে চাচ্ছি না, কারণ আমার যেন মন চাচ্ছে না। উনি বললেন না, আপনি তো আমাদের মনে করেন না আপনার পরিবার। তো উনি দুষ্টামি করতেছে, আমি বলতেছি আলহামদুলিল্লাহ, তাকে আকলের জন্য বলতেছি। সবাই এরকম হওয়া উচিত, সবার কাছে সব গুণ থাকে না। আরেকজনের কথা বলা মানে এটা আরেকজনকে কম বলা হচ্ছে না, এটাকে শিখার জন্য বলা হচ্ছে, সে যেন আমরাও শিখতে পারি। আজকে তুমি কাবাগর দেখে কিরকম ফিল করলা, আই কান্ট এক্সপ্রেস ইট, আমি আবার যেতে চাই, তাহলে তোমার ওমরা কবুল হয়েছে। বাপে বলতেছে কাবাগর দেখে শুধু চোখের পানি ফেলতেছে, এটা একটা গর্বের বিষয় আলহামদুলিল্লাহ। তো আমি বলতে চাই, কোরআন শরীফটা বুঝে পড়া এখন একেবারে সহজ। ভাইয়ের ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ এই যে আল কোরআন একাডেমি সব তো অনুবাদ করে দিয়েছে, ইংরেজিতে আছে, বাংলাতে আছে। এখন থেকে কোরআন শরীফটা নিয়মিত প্রতিদিন 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে পড়ো, আর এমনি কিছু তেলাওয়াত করো। তো আর আলোচনাকে আর দীর্ঘায়িত না করে সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি এতক্ষণ সময় এত নীরবে দেওয়ার জন্য। একটু আমার শ্বশুর শাশুড়ির জন্য, আমাদের মুরব্বীদের জন্য, আমাদের সকলের আব্বা আম্মা আছে, তো আমাদের জন্য তোমরা একটু দোয়া করো। ভাই একটু দোয়া করো।